लाया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया जो हिज़्रे तैबा में याद बन कर ख़याल आया कमाल आया तेरी दुआओं ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं तेरी दुआओं ही की बदौलत अज़ाब रब से बचे हुए हैं जो हक़ में उम्मत के तेरे लब पर सवाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया गुरूर का तोड़ डाला लगा के माथे पे तिल खुदा ने गुरूर का तोड़ डाला लगा के माथे पे तिल खुदा ने जो काले रंग का गुलाम तेरा बेलाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया उमर के जुर्रत पे जाओ कुर्बा थे क़िस्सारों क़िस्सेरा जिनसे लरज़ा उमर के आने से कुफ्र पर जो ज़वाल आया कमाल आया नबी का लब पर जो जिक्र है बेमिसाल आया कमाल आया मरहबा बोलें फिर जमीने जेगुलो हराम किन्तु खाइते बड़ो मजा ठीक ना खाइते बड़ो मजा जेमन सुदेर टाका खाइते मजा ना महा मजा एक बछरे 1 लक्ष टाका जदि सुदे लागान 1 बछर परे घुरे आपनार घरे आसबे 1,20,000 टाका 1 लाख तो चालान थाकलोई और 1,20,000 टाका मुनाफाय आसबे ताहले এই টাকা খাইতে মজা হইব না ইচ্ছা মতো খাইবেন 10 লাখ টাকা যদি লাগায় দেন তাহলে চিন্তা করেন কত টাকার মালিক হচ্ছেন আপনি এক বছরে তা আপনার মতো সুখী আর কে আছে এই পৃথিবীতে কিন্তু আমরা তো পারি না কেন পারি না শরীয়ত সামনে আছে এইজন্য পারি না এইজন্য মজা আমরা নিতে জানি কিন্তু নিতে পারি না আল্লাহর ভয়ে আল্লাহর রাসূল বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির সরওয়ারে দু আলম নবী বলে গেছেন মুমিনদের জন্য দুনিয়াটা কোনো একটা জেলখানা জেলখানার ভিতরে একজন মানুষকে যদি বন্দী করে রাখা হয় সে যদি সকালবেলা দাবি করে জেলার সাহেব আমাকে সকালবেলা তন্দুরি রুটি আর সাথে আমাকে গরুর গোশত ভুনা দিতে হবে জেলার লাঠিতে তেল দিয়ে বলবে আর বলবে হওয়া দিতেছি খারাপ তন্দুরি রুটি বাইর করতেছি দুপুরে যদি বলে আমি চিকেন বিরিয়ানি বা কাচ্চি ছাড়া খাই না সাথে কিন্তু বুরহানি দামাত বারকাতুহুম লাগবে কপালে জুটবে এক কথা বলেন কপালে জুটবে
রাতের বেলা যদি বলে যে আমি তন্দুরি রুটির সাথে ওই পোড়া মুরগি গ্রিল ছাড়া খাই না, খাওয়াইতেছি তারা, এর নাম হলো জেলখানা। ঠিক তেমনি মুমিন মুত্তাকি যারা, তাদের জন্য দুনিয়া হলো জেলখানা। এখানে যা খুশি তা দেখতেও পারবে না, যা খুশি তা ধরতেও পারবে না, যা খুশি তা বাবা করতেও পারবে না, যেটা ইচ্ছা সেটা জবান দিয়ে খাইতেও পারবে না, যা ইচ্ছা তার জবানে বলতেও পারবে না। এগুলো মেনটেন করে চললে তাকেই বলা হবে মুমিন। আর এর বাহিরে যদি চলে তো বুঝবেন ওখানে মুমিনের ঘাটতি আছে, ও মুমিনের অন্তর্ভুক্ত না, ঝামেলা আছে এখানে। আর যারা মুশরিক, যারা বেদীন, যারা কাফির, যারা আল্লাহর বিরোধী শত্রু, কোরআনের শত্রু, যারা নবীর দুশমন, এদের দুনিয়ার জমিনে কোনো শরীয়ত নাই, কোনো কোরআন নাই, হাদিস নাই, নবী নাই, রাসূল নাই, আল্লাহ নাই, ঠিক কিনা? যা খুশি তা করবে, যা খুশি তা খাবে। এই জন্য দেখবেন মিডল ইস্টের কিছু দেশ আছে, যেমন একটা দেশের কথা বলি, মেড ইন চায়না, ওদের খালি গু খাওয়া বাদ আছে। মন খারাপ করেন না, খালি নিজে পায়খানা করে ওইটা পেঁয়াজির মতো বাইজা খাওয়া বাকি আছে, কবে না জানি খায়। এর বাহিরে যা আছে, কুত্তা থেকে শুরু করে নি এমন কোন পোকা নাই, কেঁচো থেকে শুরু করে সব ওরা খায়, শামুক টামুক এই হাবি জাবি যা আছে সব খায়, কি ঠিক না? কেন খায়? কারণ ওদের সামনে কি নাই? কোরআন নাই। কথা বলেন কি নাই? কোরআন নাই ওদের সামনে, হালাল হারামের কোনো বিধিনিষেধ ওদের সামনে নাই। এই জন্য মনে চাইছে এটা খাবো তো খা, বিয়ে শাদীর দরকার নেই, মন চাইলে বিয়ে করবে, না চাইলে যদি কোনো মেয়ের সাথে মনের মিল হয়ে যায়, এক ছাদের নিচে 10 বছর 12 বছর 15 বছর সংসার করবে, 2-3টা বাচ্চা কাচ্চা হলো, মেয়ে যদি মনে চায় আমি আর থাকবো না, বাই বাই গুড নাইট টাটা। ছেলে যদি মনে করলো তোমার সাথে আর থাকবো না, তো বাই বাই টাটা, চলে গেল। এখন বলবেন যে তাহলে কেমনে কি? ওদের অফিস আদালতে, ন্যাশনাল আইডিতে দেখবেন শুধুমাত্র মায়ের নামের পরিচিতি, বাবার কোনো নাম নাই, বাবার কোনো নাম নাই। কেন? তাদের মন চাহি জিন্দেগি, সকালে একজনের সাথে, সন্ধ্যায় আর একজনের সাথে, পরের দিন আর একজনের সাথে। আমাদের দেশে যেমন কার্তিক মাসে একটার পিছনে 7টা 10টা, কথা বুঝা যাচ্ছে? হ্যাঁ, দেখেননি? আমাদের দেশে কার্তিক মাস আসলে ঘুমানো দায়, ঘুম পারা যায় না, ঘরের পিছনে কি ঘাউ ঘাউ মাউ মাউ কাউ কাউ, মনে হয় কি বান কাক খুন করলো, সকালে যা দেখবেন লাশ একটাও নাই। 3 মাস পরে দেখবেন ওই ঘাউ ঘাউয়ের ফসল 7টা 8টা করে বাড়াচ্ছে। কথা কোন দেখেন? এখন ওই কুকুরনি ওরে যদি জিজ্ঞাসা করেন যে তুমি যে ইল্লা করলা, এই যে 4-5টা সলবল তুমি লিয়ে আসছো, এদের বাপের নাম কি? ওটা তো বলতে পারবো না, এটা দীর্ঘ 1 মাসের ফসল, কে কখন আসলো আর কে কখন গেল, কার নাম কই? ব্যাপারটা এরকম হয়ে গেল না? কথা বলেন না কেন? ব্যাপারটা এরকম হয়ে গেল না? কিন্তু মুসলমানেরা কি এরকম হতে পারে? কথা বলেন পারে? মুসলমানের জন্য শরীয়ত বিবাহের বন্ধনটাকে সামনে রেখেছে। তুমি যদি কারোর সাথে সংসার করতে চাও, কাউকে যদি বাচ্চার মা বানাতে চাও, বা তুমি যদি কোনো বাচ্চার বাবা হতে চাও, বৈধভাবে ইজাব কবুল করে একজন মেয়েকে তোমার ঘরে নিয়ে আসো। আলহামদুলিল্লাহ বলেন, কত সুন্দর একটা ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বৈধভাবে তুমি তোমার যৌবনের ক্ষুধা নিবারণ করো, অবৈধভাবে করা যাবে না। কিন্তু ওদের এই নিষেধটা নাই, এই জন্য দুনিয়া ওদের জন্য হলো জান্নাত, যা খুশি তা করবে। তবে একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে তারা সুখ করতে পারে এই ক্ষণস্থায়ী একটা জীবনে, মাত্র কয়েকদিনের জীবনে তারা সুখে স্বাচ্ছন্দ্যের জীবন যাপন করবে। আর আমরা এই অল্প কয়েকটা দিন একটু কষ্ট করব, কিন্তু নেক্সটে যখন একটা জীবন শুরু হবে, যেই জীবনের কোনো শুরু আছে শেষ নাই, কি যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই জীবনে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই সামান্য কষ্টের যে ফসল আমাদেরকে দিবেন, ওই ফসলের নাম হলো জান্নাত। কিন্তু ওরা ওই জান্নাত কি পাবে? আরো জোরে বলেন, পাবে? একটা বাংলা উদাহরণ আপনাদেরকে না দিলে বোঝানো যাবে না। আমরা যারা বিয়ে করেছি, একা একা বিয়ে অনেকে করে, কিন্তু একা বিয়েতে কোনো মজা নাই, ঠিক কিনা?
একলা বিয়েতে কিন্তু কোনো মজা নাই, কিন্তু যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে বরযাত্রী নিয়ে ঘটা করে বিয়ে করে তাদের বিয়েতে একটা আনন্দ আছে না নাই? একটা কথা বুঝেন, বর সাজুগুজু করে বাড়ির থেকে বের হলো, তার সঙ্গে 150-200 বরযাত্রীও বের হয়ে গেল। বিয়ে বাড়িতে বরের গাড়িটা আগে ঢোকে নাই, বরযাত্রীর গাড়ি আগে বিয়ে বাড়িতে ঢুকে গেছে কন্যার বাড়িতে। এখন ওখানে যাওয়ার পরে তারা প্রত্যেকটা মানুষ খাবারের টেবিলে বসে গেছে, প্লেটগুলো দেওয়া আছে, কিন্তু এখনো পর্যন্ত বর আসে নাই। বলুন, এই মানুষগুলো যদি ওখানে মিছিল মিটিং করে ওদের সামনে কি ভাত আসবে? ওদের সামনে কিন্তু এক লোকমা খানাও দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ যার উদ্দেশ্যে তোমরা এখানে আগমন করছো ওই মানুষটা এখানে না আসা পর্যন্ত এক লোকমা খানাও পাইবা না। এরপরে বর আসলো, খুব ভালো করে বুঝবেন। বরযাত্রী বসে গেল, বর বেচারা আসছে, বসছে, দুই সাইডে দুইজন আছে ওনাকে ট্যাকেল দেওয়ার জন্য। এরা কারা? আজীব ইনসান রে। হ্যালো, দুই সাইডে দুইজন থাকে না, ওদেরকে কি বলে? হ্যাঁ, বরে কোলদারা। আপনাদের এখানেও তাই বলে না? এই কোলদারার সাথে বরের আসল সম্পর্কটা কি? হ হ হ, বোন জামাই, বোন ত্যাগ, ঠিক না? দুলা ভাই। এখন এই ছেলেটা মনে করেন এলাকার ভিতরে ফার্স্ট ক্লাস একটা ছেলে। কোন দিকে ফার্স্ট ক্লাস এটা আবার বুঝছেন তো? মানে ও কথা কওয়াই যায় না, কথা কর আগেই ফান্দে ওঠে, এরকম একটা ছেলে, মুরব্বীও মানে না। আর ওই দিন বিয়ে করতে গেছে, যাওয়ার পরে ওই কোলদারার একটা রুমাল হাতুর ধরে দিছে, এই এটা মুখে দিয়ে রাখবো, খবরদার অনেকজন অনেক কথা বলবে, তোর কিন্তু মুখ খোলা যাবে না, যা কথা আছে পরে বলিস, আজকে চুপচাপ থাকবি, খামোশ হয়ে থাকবি, বুঝাবি যে আমার মতো দুধে দোয়া তুলসীর পাতা সোল আর এলাকার কেউ নাই, আমি খুব ভদ্র ছেলে, এটা যেন প্রমাণ করবি। আর শোন, সামনে কিন্তু বিশাল একটা বগি থাল, খানচাত করে খাবার আসবে, গোটাল মুরগি, ডিম ইত্যাদি ইত্যাদি, এগুলো মিচ্ছানে করে খাবো, খিদাত মনে কর পেট জ্বলে যাচ্ছে তাও খাবো না, অল্প অল্প করে খাবো, ভদ্রতার পরিচয় দিব। আর যদি হাবাতের মতো খালি খাস তাহলে লোকজন কবে যে বর জীবনে খায়নি রে, রাগ করে ধরে আনছে কোর থেকে, এর সাথে বিড়ি বিয়া দেওয়া যাবে না, ঠিক না? চুপচাপ থাকবে। তো বর ওখানে যায়, খুব ভদ্রতার পরিচয়। এখন শ্যালক শ্যালিকা ওরা আছে, কেউ খোঁচা দেয়, কেউ কয় এই ওই নানান কথা কয়, কেউ জুতা ধরে টানাটানি, ওই কিছুই কয় না। দুলা ভাইরা খালি কেনে দেয়, খালি খোঁচা মারে, চুপ তো কোথা। এক পর্যায়ে খাবার যখন চলে আসছে, বর তো হাতা গোছান শুরু করছে। এখন দুলা ভাইরা করছে, হাতা গোছাচ্ছ কয়? কয় খামো না। কয় কি কইছি? সিম্পল, খুব সিম্পল খাবো, মানুষ যেন বুঝতে না পারে। কিন্তু বর যাত্রী যারা, তাদের অবস্থা কি করতো? ওরে বাবা রে, কবজি ডুবে দিয়ে কথা হলো যে করছে, ভাই এই দই এক না দই আমরা খাই, গোটাল ডুঙ্গিটাই থন না গায়ে, কি জমিদার। আবার আর একজন করছে, ভাই আমি ভাত খাই না, ভাত খাই না, আমার পোলা দাও। ওমা, ওই বলে ভাত খায় না, পোলাই খায়। গোস্ত খাতে খাতে মনে হয় যে মানে ওর মরা বাপের তান্দারি খাচ্ছে, জন্মের খাওয়া শুরু করছে, ঠিক না? আবার গেলাস চুরি করেছে, মেয়েদেরকে খোঁচা দিয়েছে, অন্য ধরে টান দিয়েছে, ওই বিয়ান ভালো আছে। মানে যত গ্যাঞ্জাম বিয়ে বাড়িতে করে কারা জানেন? এই বরযাত্রীগুলা। কিন্তু বর সাইলেন্ট মুডে আছে, ঠিক কিনা? বরের জবানে কোনো কথা নাই। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, যেদিন বিয়ে করতে যাবে বর, ওই দিন যদি বেশি খায় তাহলে লোকজনের নজরে খারাপ, ওই দিন যদি কথা বেশি বলে তাহলে মানুষের নজরে খারাপ, ওই দিন যদি আচরণ খারাপ করে তাহলে মানুষ তারে বেয়াদব মনে করবে কিনা, জোরে বলেন। বরযাত্রীরা যা খুশি তা করবে, কেউ তাদেরকে খারাপ বলবে না, কারণ জানে এরা হলো বরযাত্রী, আনন্দ করার জন্যই আসছে, করুক একটু আনন্দ। বিয়ে হয়ে গেল, নিয়ে চলে গেল বাড়িতে। পরের দিন কিন্তু বরযাত্রীগুলো আর সাথে আসবে না। বরযাত্রীগুলো যদি পরের দিন এসে বলে আমরা আবার তোমার সাথে ফিরনিতে যাব, নিবি নাকি? বলে মেলা খাইছো, যা, আর হবে না।
যেদিন শ্বশুর বাড়িতে এসে বউ নিয়ে প্রথম দিন গেল, যাওয়ার পরে আপন শাশুড়ি তার জন্য পিঠা করছে, খালা শাশুড়ি পিঠা করছে, ফুফু শাশুড়ি এটা আনছে, অমক এটা আনছে, তমক ওটা আনছে, সামনে অনেক ধরনের খাবার। এখন শাশুড়ির এসে জিজ্ঞাসা করতেছে, আব্বাজান কেমন আছেন? আর বর যদি বিয়ের দিনের মতো এঙ্গা করে হবে, ওই দিন সামনে খাবার আসছে, বর যদি তৃপ্তি সহকারে না খায়, শাশুড়িরা খুশি না বেজার? মহা বেজার। মাত্র এক রাত আগে বেচারা খাইলে তারা বেজার, কথা বললে তারা বেজার, এক রাত পরে সে না খাইলে বেজার, কথা না বললে তারা বেজার, ঠিক কিনা? বরযাত্রীরা খেয়েছে একদিন, বিয়ে হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ যতদিন হায়াত দান করছে, যতবার শ্বশুর বাড়িতে গেছে, ওই বড় মাছের মাথা আর মুরগির রানটা কিন্তু তার জন্য রিজার্ভ, খেজুর গুড়ের পায়েসটা কিন্তু রিজার্ভ। কি বাবা, ঠিক না? কত আপ্যায়ন তার জন্য, কত ভালো ঘরে তার শোয়ার ব্যবস্থা, কথা বলেন না কেন? এই জন্য বলতেছিলাম, দুনিয়ার জমিনটা হলো আমাদের জন্য একটা বিবাহের ময়দান। একটুখানি সময় আমাদেরকে রুমাল চেপে থাকতে হবে, একটুখানি সময় কম খাইতে হবে, একটুখানি সময় নজরের হেফাজত করা লাগবে, কারোর ওন্না ধরে টান দেওয়া যাবে না, বিয়ান বিয়ান বলে গান গাওয়া যাবে না, কথা বলেন না কেন? হট্টগোল করা যাবে না, খাওয়াটাও কম খাবেন, কথাও কম বলবেন। কিন্তু বাবা, এই সময়টা পার হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের হুরদের সাথে যখন আমাদের বিয়েটা পড়ায় দিবে, ওই দিন কত খাবি খা, কত কর, সমস্যা নেই, যত ভর্তি করতে পারিস বাবা কর, কোনো সমস্যা নেই। আর কোনো বিধিনিষেধ আছে? কিন্তু ওই যে যারা বরযাত্রী এখন যারা দুনিয়াতে আছে, কুত্তা শিয়াল থেকে শুরু করে যারা খাচ্ছে, পড়তেছে, লাফাচ্ছে, ডিস্কোতে যাচ্ছে, জেনা, ব্যভিচার, মদ্যপান, নেশা ইত্যাদি করছে, কথা বলেন, ওপারে যাওয়ার পরে তাদের কি আর ওই শ্বশুর বাড়িতে জায়গা ওদের হবে? হ্যাঁ, কথা বলেন, হবে? একটারও জায়গা হবে না, সবগুলোকে কিক করে আউটসাইড, ওখানে থাকো, এখানে তোমাদের জায়গা নেই। কেন? যে ওই দুনিয়াতে যারা চুপ ছিল, খাহেসাতের গলায় ছুরি চালিয়েছে, নফসানিয়াতের গলায় যারা ছুরি মারছে, আমি আল্লাহ তাদের জন্য এই সুন্দর জায়গাটা সাজিয়েছি। তারা আজকে প্রথম অবস্থায় 70 জন বউ নিয়া জান্নাতের ভিতরে তারা আরাম আয়েশ করবে। 70 জন বিবি থাকবে এক একজনের সামনে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু মনে রাখবেন, ওখানে কিন্তু বাবা কলিকাতা হারবাল থাকবে না, মডার্ন হারবাল থাকবে না, ওখানে আপনাদের পল্লী চিকিৎসক থাকবে না যে আপনাকে ট্যাবলেট দিবে, লাগবে না, কোনো দরকার হবে না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বাবা 30 বছরের, তাই না হুজুর, 30 বছরের যুবক বানায় দিবে। সুবহানাল্লাহ। কত বছরের যুবক? 30 বছরের যুবক। চেহারা কালো থাকবে না, বেটে থাকবে না, ইনকের টেরা থাকবে না, দুনিয়ার যেমন বিশ্রী চেহারা এরকম কারোর থাকবে না। খালাকাল্লাহু সুওয়ারুল আদম 60 জারান। সাইয়্যিদুনা আদম পয়গম্বর যেমন 60 গজ লম্বা, 120 হাত লম্বা ছিলেন, প্রতিটা মানুষকে আল্লাহ তাআলা 120 হাত লম্বা বানায়া জান্নাতে দিয়া দিবে। ফুর্তি আর ফুর্তি, আনন্দ আর আনন্দ। কোনোদিন বউগুলা বুড়া হবে না, সতীনে সতীনে ঝগড়াও লাগবে না। বারে 70 জন এক জায়গায় থাকবে, একে অপরকে আপা সম্বোধন করবে, হ্যাঁ, আপনার খেদমতে নিয়োজিত থাকবে, কেউ কারোর দিকে চোখ গরম করে তাকাবে না, হিংসার নজরে তাকাবে না, কোনো ঝগড়া ওখানে হবে না। আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে বড় নিয়ামত হলো, দুনিয়াতে যত সুন্দরী রূপসী আপনি বিয়ে করেন না কেন, বাংলার জমিনে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় যদি বাংলার জমিনে ফার্স্ট শ্রেষ্ঠ সুন্দরী কেউ বিয়ে করেন, এক বাচ্চা হয়ে গেলে দেখবেন যে, ঠিক না? কথা কন না কেন? একটা বাচ্চার মা যদি হয়ে যায়, তাহলে মনে করেন অর্ধেক তাকাইলে আর চলে না গাড়ি, মনে আর চায় না। কিন্তু জান্নাতের ভেতরে 70 জন বিবি থাকবে, এই 70 জন বিবিকে শাসন করবেন আপনি। আল্লাহু আকবার। তাদের সঙ্গে জীবন কাটাবেন, যত দিন অতিবাহিত হবে সুবহানাল্লাহ, তাদের রূপ যৌবন লাবণ্যতা আরো বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে না, কমবে না। শরীরের চামড়া ঢিলা হবে না, রূপ লাবণ্যতা আরো উজ্জ্বল হইতে থাকবে, আপনি আরো মুগ্ধ হইতেই থাকবেন। আল্লাহু আকবার।
জান্নাতের যে হুরেরা থাকবে তারা লেহেঙ্গা পরবে, লেহেঙ্গা। আমি বাংলাদেশে তো মেয়ে করে পোশাকই এখন খাটো খাটো হয়ে গেছে, ঠিক না? কিন্তু ওইখানে বড় বড় পোশাক থাকবে, এক একটা লেহেঙ্গার নিচে যে কি ঘির ঘির, লেহেঙ্গার নিচে কাপড়টা একটু চড়া হয়, বড় হয়। এক একটা লেহেঙ্গার নিচের ঘের থাকবে 1 মাইল। সুবহানাল্লাহ বলবেন, 1 মাইল থাকবে নিচের ঘের। তার সাথে ছোট 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 পাথর লাগানো থাকবে। ওই পাথর একটার সাথে যখন আরেকটা টাচ লাগবে একটা মিউজিক তৈরি হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই মিউজিক বাজায়া বাজায়া তারা আপনার কাছে আসবে। যাইবেন কে কে? কথা বলেন, এটি নিবেন কে কে? ওমা, তাহলে হাত তোলেন। মাশাআল্লাহ, আপনি যাবেন না? চাদরের মধ্যে হাত ঢুকাছেন, বাইর করে নেন কষ্ট করে। যদি এই হাতটাই কবুল হয়ে যায় তাহলে আপনি 70 জন বউয়ের ড্রাইভার, বারে পাইলট। আল্লাহ আমাদের কবুল করেন। হাত নামান, হাত নামান, হাত নামান। এমন একটা জান্নাত আল্লাহ আমাদেরকে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু এখন যারা দুনিয়ার জমিনে মুশরিক বেদিন, আল্লাহকে মানে না, কোরআন মানে না, রাসূল মানে না, দিন মানে না, হালাল হারামের তমিজ করে না, জেনা ব্যভিচার করে, চুরি করে, বাটপাড়ি করে, ধোঁকাবাজি করে, মারামারি, দাঙ্গা হাঙ্গামা, এরা কিন্তু ওই জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে বোঝা গেল যে দুনিয়ার জমিনে আমরা যে কয়েকটা দিন আছি, একটু কষ্ট তো আমাদের করতেই হবে। কথা বলেন না কেন? একটু কষ্ট আমাদের করতে হবে না? কষ্ট তো আমাদের করাই লাগবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমে বলেছেন, জান্নাত যদি পেতে চাও তাহলে কষ্ট ছাড়া জান্নাত পাবা না। জান্নাত যদি পেতে চাও তাহলে দুনিয়ার জমিনে তোমাদেরকে কুরবানি করা লাগবে, দুনিয়ার জমিনে ত্যাগ করতে হবে, স্যাক্রিফাইস করা লাগবে। এছাড়া কিন্তু জান্নাত কপালে জুটবে না। পৃথিবীর জমিন থেকে জান্নাত তৈরি করে যাওয়া যায়। আপনি দুনিয়ার জমিন থেকেই জান্নাত বানিয়ে যাবেন, আপনার নামের জান্নাত। দুনিয়ার জমিনে যতটা স্যাক্রিফাইস করবেন ঈমান বাঁচানোর জন্য, ঈমানকে বুলন্দ করার জন্য, কোরআনের ইজ্জত সম্মান রক্ষার জন্য, রাসূলের সম্মান রক্ষার জন্য, আল্লাহ তাআলার উপরে যে ঈমান এনেছেন এই ঈমানটাকে ধরে রাখার জন্য যতটা কষ্ট আপনি করতে পারবেন তত ভালো জান্নাত আপনার নসিবে হবে। আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহু আকবার বলেন। মুসলমান বাবাজিরা রে আমার, আল্লাহ তাআলা বলেন, আম হাসিবতুম, এই তোমরা কি মনে করেছো, আন তাদখুলুল জান্নাহ, মরে যাবে আর সাথে সাথে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব নাকি? না, এত সস্তা কিন্তু জান্নাত হবে না। তাহলে কি করতে হবে? পূর্বের জামানায় নবী রাসূলগণ যেমন ছিলেন, কি ছিলেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো কই ছেলেরা কই? দেন দিয়ে দেন। হ্যাঁ, এই ব্যাপারে একটু বললে না, বলা লাগবে না, এটা মাদ্রাসার ব্যাপার ভাই। ওয়াজ আমি করবো, সমস্যা নেই, আপনাদের চাহিদা মতোই করব। তবে শর্ত হলো একটু পকেটে হাত দিতে হবে। দেন, মারেন হাত। ছেলেরা আসতেছে, এ না থাকলে বা ধর আমার রুমাল ডালে যান, একটু সবার কাছে যান। মারহাবা মারহাবা। আপনি কি আল্লাহ মিডিয়া আল্লাহ লে হালুয়া, বাহ, মিডিয়ার লোক দান করেছে, বাহ, 100 টাকা, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মা বোনদের ওখানে যান, মা বোনদের জন্য ওয়াজ করবো, এসে সময় তো হচ্ছে না, ঠিক না? হবে ইনশাল্লাহ। আম্মাজানদের জন্য ওয়াজ আসতেছে সামনে, আম্মাজানদের ওখানে যাও, মাদ্রাসার ছেলেদের পাঠায় দাও। ভাই সবাই একটু পকেটে হাত দেন বিসমিল্লাহ করে, লোকজনই কমে গেছে। এই জন্য এই কাজটা মাহফিলের যৌবনকালে করতে হয়, ঠিক না? সব কিছুই যৌবনকালে করা ভালো, বুড়াকালে আসলে এটা হয় না, ওযু থাকে না বাবা।
মাজুর হয়ে যায়, সেজদাত গেলেও হাওয়া বাড়ায়, মুসিবত আছে। এই জন্য মাহফিলের এখন হলো বৃদ্ধকাল, এই কালে এই কাম করতে নেই, এটা যৌবনকালে করা লাগে। সবাই একটু পকেটে হাত দেন। আর বিশেষ করে আমরা যারা জান্নাতের আশাবাদী, ওয়াজ ওইদিকেই নিয়ে যাচ্ছিলাম, তারপরেও নিয়ে যাবো ইনশাল্লাহ। যেহেতু এই কাজটা শুরু হয়েছে, 5টা মিনিট একটু সময় আমাকে দেন। কি পারবেন তো ইনশাল্লাহ? যদি আপনাদের ভেতর থেকে এমন কোনো আল্লাহর বান্দা থাকেন যে যার মা আব্বা কবরে চলে গেছে, যে আজকে তাদের কথা اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور. عاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. ربنا إنك رؤوف رحيم. আল্লাহ তাআলা ওগো আসমানের মালিক, তোমার শাহী দরবারে আমরা ভিখারির মতো হাত তুলেছি। আয় আল্লাহ, আমাদের কোনো পুঁজি নাই, আল্লাহ আমাদের কোনো চালান নাই, শুধুমাত্র সারাটা জীবনে গুনাহ করেছি। আল্লাহ, এত গুনাহ করেছি আমাদের কলব কালো হয়ে গেছে। মালিক রে, আমাদের গুনাহ যেন উহুদ পাহাড় পরিমাণ হয়ে গেছে। তবে আল্লাহ, আমরা নিরাশ হই নাই, আমরা আশা ছাড়িনি। আমরা জানি আমাদের গুনাহ যত বেশি হোক না কেন, তোমার রহমতের তুলনায় বড় সামান্য। ও রব্বে কারীম, মাওলা গো, আজকের এই মাহফিল থেকে মাওলা অনেক আলিম ওলামাদেরকে নিয়ে, হাফেজে কোরআনদেরকে নিয়ে, হাজি গাজীদেরকে নিয়ে হাত তুললাম। মেহেরবানি করে আল্লাহ আমাদের হাতগুলো ফিরিয়ে দিও না, মেহেরবানি করে জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, তোমার রহমতের দরজা কিন্তু ছেড়ে দেই নেই আমরা। ইয়া আল্লাহ, যেখানেই যাই, যত গুনাহ করি, যত পাপাচারে লিপ্ত হই, শেষ পর্যন্ত তোমার কাছেই তো ধরা দিতে হয়। ওগো মালিক, তোমার এই হাজির এই বান্দাদের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের নামে কোন জাহান্নামের বাজেট হয়ে থাকলে আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ, জান্নাতের খাতায় নামটা লিখে দাও। মালিক রে, এলাকার যত মানুষ এখানে জমা হয়েছে, আরো যারা আশপাশে আছে, স্পিকারের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আল্লাহ সকলকে মাফ করে দাও। প্রবাসে যারা আছে তাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, বিশেষ করে আমাদের আব্বা আম্মা যারা জীবিত, নেক হায়াত দান করে দাও। অসুস্থ থাকলে শিফা দান করো আল্লাহ। ও মালিক, আমাদের যাদের ঘরে যুবক সন্তান আছে, আল্লাহ, মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে বাধ্য করে দাও। লেখাপড়া করে না, শুধুমাত্র বাজে নেশায় ঢুকে গেছে। আল্লাহ, ওদেরকে তুমি তোমার কুদরতের হাত দিয়ে ফিরিয়ে দাও। মালিক রে, আমাদের যাদের ঘর থেকে মা আর বাবা হারিয়ে গেছে, আর কোনোদিন তাদেরকে চাইলেও পাবো না, ও আল্লাহ, তেনাদের কবরে কোনো কষ্ট আযাব দিও না। আমাদের দান সদকা, আমাদের আল্লাহ তাসবিহ তাহলিল, নামাজ রোজা, আমাদের তিলাওয়াত, এগুলোর নেকিগুলো মা বাবার কবরে পৌঁছে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিল শুনতে এসে যারা মাদ্রাসার জন্য স্যাক্রিফাইস করলো, দান করেছে, আল্লাহ, দানগুলো তুমি মঞ্জুর করো। যে যে নিয়তে দান করেছে পুরো করো। মালিক রে, দানবীরদেরকে আল্লাহ তোমার আরশের ছায়া জায়গা দিও। আল্লাহ, সিদ্দিক আকবরের সঙ্গে হাসর করিয়ে দিও। রব্বুল আলামিন, আমার অনেক মা বোনেরাও দান করেছে, মায়েরা আসছে, মায়েদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। মায়েদেরকে পর্দানশীনা বানাও আল্লাহ, স্বামীর খেদমতগার বানাও। রব্বুল আলামিন, যাদের স্বামী হারিয়েছে তাদেরকে ধৈর্য নসিব করার তৌফিক। আয় আল্লাহ তাআলা,
এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে বরকত দান করো, রহমত দান করো। একটা বাজার এলাকা মাওলা, ব্যবসা প্রতিষ্ঠান এখানে অনেক আছে, সকলের ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করে দাও রব্বুল আলামিন। হালাল খাবার তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও মাওলাই করিম। ঈমান আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, এই মাদ্রাসাকে মঞ্জুর করো মাওলা। মাদ্রাসার যত কমিটি বৃন্দ আছে আল্লাহ, তেনাদের ভিতরে আমানতদারিতা দান করো আল্লাহ। যারা আসাতায়ে কেরাম ভিতরে লিল্লাহিয়াত দান করো মালিক রে। যারা তালিবে ইলম আছে তাদের ভিতরে খুলুসিয়াত দান করে দাও রব্বুল আলামিন। মাদ্রাসার যত অভাব অনটন, যত প্রয়োজন আছে মাওলা, কারুর কাছে যেন হাত পাততে না হয় মাওলা রে। তুমি তোমার গায়বী খাজানাত থেকে মিটায় দাও, তোমার গায়বী খাজানাত থেকে মিটায় দাও। এই মাদ্রাসাকে আরো উন্নত করে দাও আল্লাহ। একটা সময় যেন এখানে দাওরায়ে হাদিস পর্যন্ত বড় মাদ্রাসা হয়ে যায় আল্লাহ, তুমি তৌফিক দান করো। এলাকার সমস্ত মানুষের নেক নজর মাদ্রাসার দিকে দেওয়ার তৌফিক দান করো। বেশি বেশি করে যেন মাদ্রাসার সাথে সম্পৃক্ততা রেখে আল্লাহ প্রতিটা মানুষ নিজের জীবনকে সুন্দর করতে পারে, এই তৌফিক তুমি দান করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। বসবেন সকলেই, দাওয়াত মাদ্রাসার তরফ থেকে তবরকের ইন্তজাম আছে। উঠবেন না কেউ, ওঠা যাবে না, একটু মেহেরবানি করে বসেন।